দেবলীনাকে পুলিশের হাতে তুলে দিয়ে অন্য স্ত্রীকে ঈশানের সঙ্গে বিয়ে দিল ইন্দ্রাণী। হ্যাঁ, প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো দেবলীনা ইন্দ্রাণীকে বলছে, কেন আন্টি চুপ করে কেন রইলে? তোমার দুই ছেলে তোমার মুখের বলিটুকু কি কেড়ে নিল? তখন ইন্দ্রাণী দেবলীনার সামনে গিয়ে দেবলীনাকে কষে একটা চড় মারে আর বলছে, শুনো, আমার বাড়ির বিষয়ে বাইরের লোক কথা বলুক, এটা আমি পছন্দ করি না। সিদ্ধার্থ, হ্যাঁ বৌদি বলো, যাও ওকে ওর জায়গায় পাঠানোর ব্যবস্থা করো। তখন সিদ্ধার্থ বলে, বৌদি আমি আগে পুলিশের কাছে খবর দিয়ে দিয়েছি। দেবলীনা তখন বলে, পুলিশ? পুলিশ কিসের জন্য? ইন্দ্রাণী তখন বলে, পুলিশ তোমাকে নিতে আসছে, কারণ তুমি ভুল করোনি, অপরাধ করেছো, তুমি অপরাধী। তাই ভুলের ক্ষমা হয়, অপরাধীর কোনো ক্ষমা হয় না। ইন্দ্রাণী তখন দেবলীনার মাকে বলে, ছি জয়িতা, তোর মেয়ে কাণ্ড কারখানা তুই জেনেও চুপ করে আছিস, কিচ্ছু বলিসনি আমায়। জয়িতা তখন ইন্দ্রাণীকে বলে, আমার না একটাই মেয়ে, আমি হাত জোর করে বলছি প্লিজ তুই ওকে ক্ষমা করে দে, ও ভুল করেছে, ওকে ক্ষমা করে দে। ইন্দ্রাণী তখন বলে, তার মানে তুই এসব অপরাধীর সঙ্গে জড়িত? এদিকে দেবলীনার বাবা বলতে থাকে, আমি জানতাম একদিন না একদিন এসব সামনে আসবেই। ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে ফাঁকি দেও না, এত সহজ নয়। তখন দেবলীনার মা বলে, ইন্দ্রাণী আমাকে ক্ষমা করে দে, আমাদের ভুল হয়ে গিয়েছে ইন্দ্রাণী, আমাদের সবাইকে ক্ষমা করে দে, তো রিকোয়েস্ট করতে থাকে। তখন ইন্দ্রাণী বলে, ভুল নয় জয়িতা, ভুল করলে ক্ষমা করতাম, অপরাধ করছিস, বুঝতে পেরেছিস, অপরাধ করেছিস, অপরাধের কোনো না ক্ষমা হয় না। তখন এখানে পুলিশ চলে আসে, পুলিশকে দেখে তো দেবলীনা খুব ভয় পেয়ে যায়, বলছে আন্টি আমাকে ক্ষমা করে দাও, আমি না নেক্সট ইন্দ্রাণী গাঙ্গুলি হতে চাই না, মীনাক্ষী গাঙ্গুলি হয়ে থাকতে চাই। মীনাক্ষী আন্টি বলো না, আমরা যা করেছি দুজন মিলে তো করেছি। তখন তো মীনাক্ষী ভয় পেয়ে যায়, বলছে এই মেয়ের না পুরো মাথায় খারাপ হয়েছে, পুলিশের ভয়ে না আবল তাবল বকছে। দিদি জানতো, পুলিশ অফিসার ওকে নিয়ে যান। তখন ঈশান বলে, দাঁড়ান পুলিশ অফিসার। দেবলীনা তখন স্বস্তি পায় আর খুশি হয়ে যায়, বলছে আমি জানতাম ঈশান তুমি আমাকে নিয়ে যেতে দিবে না। তখন ঈশান তার হাতের আংটিটা খুলে দেবলীনাকে ধরে দেয়, বলছে তোমাকে যদি আমি এই বাড়ির সামনে কখনো দেখি, আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝতে পেরেছ? তখন তো দেবলীনা অনেক কান্না করতে থাকে আর রাগান্বিত হয়ে বলতে থাকে, এই দেবলীনা গাঙ্গুলি না কখনো হারে না, আমি আবার আসবো, আবার যখন আসবো না এই গাঙ্গুলি পরিবার না আমি ধ্বংস করে দিব। এটা বললে পুলিশ অফিসার দেবলীনাকে ওখান থেকে নিয়ে যায়। এদিকে এদিকে আয়ুষ রোশনকে বলে, যাও রোশন তুমিও থানায় গিয়ে তোমার জবানবন্দি দাও, বাকিটা আমি দেখছি। তখন রোশন বলে, ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। রাজ তখন ইন্দ্রাণীকে বলতে থাকে, ইন্দ্রাণী আমি বুঝতে পারছি তোমার রাগ হওয়াটা না খুব স্বাভাবিক, কিন্তু দেখো আয়ুষ, ঈশান, কুসুম যা করেছে, ওরা যদি এগুলো না করতো তাহলে কিন্তু দেবলীনার আসল চেহারাটাই আমরা বুঝতে পারতাম না, তাই তুমি না ওদেরকে ক্ষমা করে দাও। কিন্তু ইন্দ্রাণী কোনো কথাই বলে না। এদিকে রাজ সব গেস্টদেরকে বলে, আপনাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি, কারণ যে পরিস্থিতি, এতে তো আমাদের অনুষ্ঠান সামনে নিয়ে যাওয়া সম্ভব না। তো গেস্টরা সব চলে যায়। এদিকে ইন্দ্রাণী সিদ্ধার্থকে বলে, সিদ্ধার্থ যাও দেবলীনাকে বাড়ি ফেরার ব্যবস্থা করো, আর আয়ুষ কুসুম ঈশান ওদেরকে আমি কখনোই ক্ষমা করব না। তখন এইখানে চলে আসে অভিমন্যু বাবু, বলছে আমাকেও ক্ষমা করবি না ইন্দু? গলা শুনে তো চমকে যায় ইন্দ্রাণী, বলছে দাদা। ঘুরে দেখে ঠিকই অভিমন্যু বাবু তার দাদা দাঁড়িয়ে রয়েছে, যার জন্য সে 20টা বছর অপেক্ষা করছে সমস্ত অভিমান ভুলে তার সঙ্গে যদি একটাবার দেখা করতো, সেই প্রতীক্ষায় রয়েছে ইন্দ্রাণী। সে আজকে দরজার সামনে দাঁড়িয়ে আছে, যেন বিশ্বাস করতে পারছে না। তখন আসমান কুসুমকে বলে, কুসুম তোমার জাদুকর না ঠিক জাদুই দেখিয়েছ, অভিমন্যু বাবু আমাদের বাড়িতে এসেছে। এদিকে মীনাক্ষী অভিমন্যুকে দেখে বলে, গ্রামে সে রাগী মানুষটা এখানে এসে আইসক্রিমের মধ্যে একদম গলে গেল, তো অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে ইন্দ্রাণী তো অভিমন্যুর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন রাজ বলে, কি ব্যাপার তাকিয়ে আছো কেন? যার জন্য তুমি 20 বছর অপেক্ষা করেছো সে আজকে তোমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে, যাও। তখন ইন্দ্রাণী সামনে এসে বলে, তুমি আজ আমার বাড়িতে এসেছো, আমি আর কিচ্ছু চাই না। তখন অভিমন্যু বলে, আমি তোকে চিনতে পারিনি ইন্দু, তোকে ভুল বুঝেছিলাম, এই ভুল বুঝাবুঝি এতগুলো বছর দূরত্ব তৈরি করে দিয়েছে। তুই তো আমাকে দাদা বলে ডাকিস, ক্ষমা করবি না আমাকে একবার? তখন ইন্দ্রাণী বলে, তুমি আমার সামনে হাত জোর করবে না, ক্ষমা চাইবে না দাদা? তখন অভিমন্যু বলে, আমি বুকে না অভিমান পোষণ করে রেখেছিলাম, এই অভিমান রাগ সবকিছু আমাকে অন্ধ করে দিয়েছিল। যে আমার সব থেকে আপন তাকে আমি শত্রু মনে করেছি। এই ARC ফাউন্ডেশনের মানে জানো তোমরা সবাই? অভিমন্যু রায় চৌধুরী ফাউন্ডেশন। আমার নাম করে ইন্দ্রাণী গাঙ্গুলি এতদিন ধরে মানুষের সেবা করে গিয়েছে, কাউকে কিচ্ছু জানতে দেয়নি, এমনকি আমাকেও দেয়নি। যখন আমি সবটা জানতে পারলাম গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল। আমি ভেবেছিলাম তোরা আমাকে ভুলে গিয়েছিস, কিন্তু তোরা তো আমাকে মাথায় করে রেখেছিস রে। আমি তোদের কি ধন্যবাদ দেব বলতো?
তখন অভিমন্যু রাজের কাছে যায়, বলছে রাজ আমাকে ক্ষমা করে দে ভাই। তখন রাজ বলে ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম অভিমন্যু রায় চৌধুরী। তখন রাজ তাকে বুকে টেনে নেয়। এদিকে ইন্দ্রাণীকে বলে তুই যে এত বছর আমাকে উপহার দিয়েছিস না, সব উপহার আমি আজই খুলে দেখেছি। আমার প্রিয় রং, প্রিয় লেখকের লেখা সব মনে আছে তোর? রাজ তখন বলে জানিস তো 20 বছর ধরে ইন্দ্রাণী আমাকে বলেছে তুই একদিন না একদিন ঠিক এই বাড়িতে আসবি। আমি বিশ্বাস করিনি, আর আজকেও বিশ্বাস হচ্ছে না। তখন অভিমন্যু বলে বিশ্বাস না হলেও আমি ফিরে এসেছি। সেটা সম্ভব হয়েছে কার জন্য জানিস? এই মেয়ে এদিকে এসো, এই কুসুমের জন্য হয়েছে। তখন কুসুম বলে দেবীমা আমাকে ক্ষমা করে দিবেন। আপনি যা যা বলেছেন আপনার অনুমতি ছাড়াই সবটাই আমি কর্তাকে বলে দিয়েছি। আসলে আমি ঈশান সাহেবের কষ্ট না সহ্য করতে পারিনি। আশ্চর্য সাহেব আমাকে যে কাজে পাঠিয়েছিল সেটা অন্য কিছু না, আমি কর্তার কাছে গিয়েছি সবটা জানাতে। অভিমন্যু তখন বলে এই মেয়ে আমার না চোখ খুলে দিয়েছে। তখন ইন্দ্রাণী বলে আমি জানি এটা সম্ভব হয়েছে শুধু সেটা কুসুমের জন্যই। কুসুম তো জাদুকর, জানো তো দাদা, আমি না অনেকবার তোমার সঙ্গে দেখা করতে চেয়েছি, কিন্তু যতবার দেখা করতে চেয়েছি তোমার শপথের কথা মনে পড়ে গিয়েছে, এই জন্য আমি যেতে পারিনি। দাদা তুমি তোমার শপথ ফিরিয়ে নাও না প্লিজ। তখন বলে বেশ, আমি আমার শপথ ফিরিয়ে নিচ্ছি। তখন সবাই অনেক খুশি হয়ে যায়। এদিকে অভিমন্যু বাবু ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে ইন্দ্রাণী তোর কাছে আজ আমি কিছু চাই। তখন বলে দাদা তুমি আমার কাছে কী চাও বলো না। তখন বলে আমার মেয়েকে তোর বাড়ির বউ করবে। বলে তোমার মেয়েকে? তখন বলে যে অনুশ্রী, ওই তো আমার মেয়ে। বলছে অনুশ্রী তোমার মেয়ে মানে অনু? তখন অনুশ্রীকে বুকে জড়িয়ে নেয়, আর রিবুকে দেখো চিনে পেলে, বলছে রিবু। রিবু তখন মণি বলে ডেকে ওঠে, বলছে মণি, কত বছর পরেই মণি ডাক শুনলাম। তখন অনুশ্রী বড় ম্যাডাম ডাকলে বলছে বড় ম্যাডাম। মণি বলে ডাকো। তখন মণি বলে ডাকলে অনুকে আবারও বুকে জড়িয়ে নেয়। তখন ঈশান, কুসুম, আয়ুষ্মান সবাই খুশি হয়ে যায়। অনুশ্রীকে বলে জানো অনু, তোমাকে আমি চিনতে পারিনি, তুমি কেন আমাকে আগে বলোনি? তাহলে তো আমি তোমাকে মাথায় করে রাখতাম। তো ঈশান, আয়ুষ, কুসুম আবার ইন্দ্রাণীর কাছে সবাই সরি বলতে থাকে আর ক্ষমা চায়। তখন বলে কী ব্যাপার, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা কেন বিয়ের ব্যবস্থা করছো না? আজকে ঈশান অনুশ্রীর বিয়ে হবে। তো পুরোহিত মশাই ডেকে অনুশ্রীকে কনে সাজাতে নিয়ে যায় কুসুম। এদিকে অনুশ্রীকে কনে সাজাতে অনেক দেরি হয়ে যায়, কিন্তু আয়ুষ্মান বলছে কী ব্যাপার, অনুশ্রীকে এখনও সাজিয়ে আনছে না কেন? যেন আয়ুষ্মানের তরাস হয়েছে না। এদিকে ঈশানের বিয়ে আয়ুষ্মান এক্সাইটেড হতে থাকে। রাজ এবং ইন্দ্রাণী বলতে থাকে কী ব্যাপার আয়ুষ্মান, তোমাকে তো এক্সাইটেড লাগছে কেন? তোমার ভাইয়ের বিয়ে। তখন বলে হ্যাঁ মা, আমার ভাইয়ের বিয়ে হলো, অবশেষে আমার ভাইয়ের ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছে, এর জন্য আমি অনেক খুশি। তখন ঈশান বলে আমার ভাই দা বেস্ট বাইদা, এটা বলে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে। তো দুই ভাইয়ের এরকম দেখে রাজ এবং ইন্দ্রাণী অনেক খুশি হয়ে যায়। রাজ বলে তোমার ছেলের না তোমার মান রেখেছে, দেখেছো, দুই ভাইয়ের জন্য জীবন দিতে পারে। তো এদিকে অনুশ্রীকে কুসুম পান পাতা দিয়ে ঢেকে এনেছে। পুরোহিত মশাই তাদের বিয়ে পড়াতে থাকে। প্রথমে মালা বরণ করা হয়, তো মালা বদল নিয়ে দুজনের সঙ্গে খুব মজা করতে থাকে সবাই। তো মালা বদল হয়ে যায়, বিয়ের নিয়ম নীতি এক এক করে পালন হতে থাকে। অবশেষে গাঁটছড়া বাঁধা হবে। তো ঈশানের মা চলে আসে, বলছে মা আমি একটা কথা বলতে চাই, আমাদের গাঁটছড়া না কুসুম বাঁধবে। যেটা শুনে ইন্দ্রাণী রাজ সবাই তো অবাক হয়ে কুসুমের দিকে তাকিয়ে থাকে। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে? ইন্দ্রাণীকে কুসুমকে দিবে ঈশান আর অনুশ্রী গাঁটছড়াটা বাঁধতে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।